প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এখন জানব পবিত্র কোরআনের শ্রেষ্ঠ কাহিনী থেকে বায়াতে রেদওয়ান ও হুদায়বিয়ার সন্ধি এবং আরও কিছু তথ্য। বায়াতে রেদওয়ান ও হুদায়বিয়ার সন্ধি। মক্কার কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হইয়া এবং প্রাণনাশের আশঙ্কায় শঙ্কিত হইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাহার অনুসারীগণ মাতৃভূমি মক্কা ত্যাগ করিয়া মদিনায় হিজরত করিয়াছিলেন। তাহার পর দীর্ঘ 6টি বছর অতীত হইয়াছে। এই 6 বছরের মধ্যে তাহারা একটিবারের জন্য খানায় কাবা জিয়ারত করিতে পারেন নাই। এমনকি প্রিয় জন্মভূমি একটিবারের জন্য দর্শন করা হইতেও তাহারা বঞ্চিত রহিয়াছেন। খন্দকের যুদ্ধের পর হইতে মুজাহিদ তথা মুহাজির তথা প্রবাসী মুসলমানগণ একবার তাহাদের জন্মভূমি মক্কায় গমন করার জন্য ব্যাকুল হইয়া উঠিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের অন্তরের এ ব্যথা বুঝিতে পারিলেন। ঘটনাক্রমে এই সময় একদিন তিনি স্বপ্নে দেখিলেন যে তিনি মুসলমানগণকে লইয়া কাবা গৃহে হজ আদায় করিতেছেন। এই স্বপ্ন দেখার পর খোদ হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাবা ও মক্কা নগরী দেখার জন্য আকুল হইয়া উঠিল। তিনি ওই বৎসরই মাতৃভূমি দর্শন এবং ওমরা হজ পালন উদ্দেশ্যে প্রস্তুত হইতে লাগিলেন। 6ষ্ঠ হিজরির জিলকাদ মাসে তিনি সঙ্গীগণসহ মক্কা অভিমুখে যাত্রা করিলেন। নিরস্ত্র 1400 মুসলমান তাহার সঙ্গে চলিলেন। জিলকাদ মাসে আরবে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। সুতরাং এই মাসে মক্কা গমন করিতে বিধর্মীগণ কোনরূপ প্রতিবন্ধকতার সৃষ্টি করিবে না বলিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারণা ছিল। আসলে বিধর্মীদের এই পবিত্র মাসের প্রতি কোনো শ্রদ্ধা ছিল না। সুতরাং তাহারা মুসলমানদের মক্কা প্রবেশে বাধা দেওয়ার জন্য দীর্ঘ প্রতিজ্ঞ হইল। তাহারা মদিনায় প্রবাসী মুসলমানদের মক্কায় প্রবেশকে নিজেদের পরাজয় বলিয়া মনে করিল। অতএব কুরাইশগণ খালিদ ও ইকরামার নেতৃত্বে মুসলমানদিগকে বাধা প্রদানের জন্য প্রস্তুত হইতে শুরু করিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর খোজা গোত্রের বুদাইল বিন ওয়ারাকার কাছে জানিয়া অন্য পথে অগ্রসর হইলেন এবং মক্কার উপকণ্ঠে 9 মাইল দূরবর্তী হুদায়বিয়া নামক স্থানে পৌঁছিয়া তাঁবু স্থাপন করিলেন। ইহার পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদাইল মারফত মক্কাবাসীকে জানাইয়া দিলেন যে পবিত্র হজ ব্রত সম্পাদন করা ছাড়া আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। কিন্তু কুরাইশগণ তাহার কথায় কোনরূপ কর্ণপাতই করিল না। অতএব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে খারাজ বিন উমাইয়া এবং পরে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় শান্তি আলোচনার জন্য পাঠাইয়া দিলেন। কিন্তু তাহাতেও কোনো ফল হইল না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু মক্কার কুরাইশদিগকে বুঝাইয়া নরম করিবার জন্য বহু চেষ্টা করিলেন, কিন্তু তাহারা কিছুতেই মানিল না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন বনি উমাইয়ার লোক। কুরাইশ নেতা আবু সুফিয়ান প্রমুখ তাহার ঘনিষ্ঠ আত্মীয়। সুতরাং তাহারা তাহার সহিত মোটামুটি ভালো ব্যবহারই করিল এবং প্রস্তাব দিল যে আপনি ব্যক্তিগতভাবে ওমরা পালন করিয়া যান। তিনি তাহাতে রাজি না হইয়া বলিলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হজ করিতে পারিবেন না সেখানে আমি একাকী হজ আদায় করিয়া যাইব, তাহা কিছুতেই হইতে পারে না। সম্মানিত ব্যক্তিত্ব ও বরিত আত্মীয় হওয়া সত্ত্বেও হযরত ওসমানের এই কথায় কুরাইশগণ রাগ হইয়া তাহাকে বন্দী করিয়া রাখিল। এদিকে তাহার ফিরিয়া আসিতে দেরি দেখিয়া মুসলমানগণ খুবই চিন্তিত হইয়া পড়িলেন এবং সঙ্গে সঙ্গে এইরূপ একটা গুজবও উঠিয়া গেল যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কুরাইশগণ হত্যা করিয়া ফেলিয়াছে। মক্কাগামী মুসলমানগণ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যার ঘটনা শুনিয়া একেবারে অধৈর্য হইয়া পড়িলেন। ভীষণ ক্ষুব্ধ হইয়া উঠিল তাহাদের মন। তখন হুজুরে পাক ইরশাদ করিলেন, যতদিনে আমরা ইহার প্রতিকার করিতে না পারিব ততদিন এখান হইতে এক পদ পশ্চাৎপসরণ করিব না।
তাছাড়া তিনি তাহার সঙ্গীগণকে ডাকিয়া তাহাদের দ্বারা আমরণ সংগ্রামের জন্য শপথ গ্রহণ করিলেন। তিনি একটি বাবলা গাছের তলায় উপবেশন করিয়া মুসলমানদের হাতে হাত রাখিয়া কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করার বায়াত গ্রহণ করিয়াছিলেন। এই শপথ অনুষ্ঠানের পর আল্লাহর তরফ হইতে ওহী নাজিল হইল যে, আল্লাহ তাআলা ওই সকল মুসলমানের কাজে রাজি বা খুশি হইয়াছেন যাহারা বৃক্ষের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রাণ উৎসর্গের অঙ্গীকার করিয়াছে। এই অঙ্গীকারের দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হইয়াছে বলিয়া উহা বায়াতে রেদওয়ান নামে অভিহিত হইয়াছে। মুসলমানদের এই শপথের দীর্ঘতা কুরাইশদের মনে ভীতির সঞ্চার করিল। তাই তাহারা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করিয়া দিল। অতঃপর তাহারা মুসলমানদের সাথে একটা সমঝোতাপূর্ণ আলোচনা চালাইবার জন্য সুহাইল বিন আমর নামক তাহাদের এক বিশিষ্ট নেতাকে হুজুর পাকের নিকট পাঠাইয়া দিল। বহু আলাপ আলোচনার পর উভয় পক্ষের মধ্যে একটা সন্ধিপত্র সম্পাদিত হইল। এই সন্ধি ইতিহাসে সোলেহ হোদাইবিয়া বা হোদাইবিয়ার সন্ধি নামে সুপ্রসিদ্ধ। এই সন্ধিপত্র বেশ কতকগুলি শর্ত সন্নিবেশিত হইয়াছিল। নিম্নে উহার প্রধান প্রধান কতিপয় শর্ত উল্লেখ করা গেল। ১. মুসলমানগণ এই বছর ওমরা হজ আদায় না করিয়া ফিরিয়া যাইবে। ২. পরবর্তী বছর মুসলমানগণ হজ করিতে আসিবে, কিন্তু মক্কায় ৩ দিনের বেশি থাকিতে পারিবে না এবং সেই সময় কুরাইশরা নগর ছাড়িয়া অন্য কোথাও অবস্থান করিবে। ৩. আগামী বছর হজ করিতে আসার সময় কেহই যুদ্ধাস্ত্রে সজ্জিত হইয়া আসিতে পারিবে না, তবে শুধু আত্মরক্ষার জন্য কোষাবদ্ধ তরবারি আনিবে। ৪. হজের সময়ে মুসলমানদের জানমালের নিরাপত্তা বিধান করিতে হইবে। ৫. মক্কায় অবস্থানকারী কোনো মুসলমানকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে করিয়া মদিনায় নিয়ে যাইতে পারিবেন না। ৬. যদি কোনো কুরাইশ মুসলমানদের দলে যোগদান করে বা মদিনায় চলিয়া যায়, তবে তাহার অভিভাবক তাহাকে ফেরত চাহিলে মুসলমানগণ তাহাকে ফেরত দিতে হইবে। কিন্তু মুসলমান যদি গিয়া কুরাইশ দলে যোগদান করে বা মক্কা চলিয়া যায়, তবে তাহাকে মদিনা বা মুসলমানের নিকট ফিরাইয়া না দেওয়া কুরাইশদের ইচ্ছার উপর নির্ভর করে। ৭. আরবের যে কোনো সম্প্রদায় অথবা কুরাইশদের সাথে সন্ধিসূত্রে আবদ্ধ হইতে পারিবে। ৮. কুরাইশ ও মুসলমানদের মধ্যে যুদ্ধ বিগ্রহ 10 বৎসরের জন্য স্থগিত থাকিবে। ফতহে মক্কা বিজয়ের ঘটনা। হুদাইবিয়ার সন্ধির পর 1 বৎসরকাল অতীত হইতে না হইতেই মক্কার কুরাইশগণ সন্ধি সত্ত্বের খিলাফ কার্য আরম্ভ করিয়া দিল। উক্ত সন্ধির একটি উল্লেখযোগ্য শর্ত ছিল, মদিনার মুসলিম এবং মক্কার কুরাইশদের মধ্যে যে কোনো পক্ষ অন্য যে কোনো তৃতীয় পক্ষের মৈত্রী চুক্তিতে আবদ্ধ হইতে পারিবে এবং সেক্ষেত্রে উহাদের দ্বিতীয় পক্ষ উক্ত তৃতীয় পক্ষের সহিত যুদ্ধ বিগ্রহে লিপ্ত হইতে পারিবে না, বরং তাহাদের সাথেও মিত্রতা রক্ষা করিয়া চলিবে। মক্কার কুরাইশগণ এই শর্ত ভঙ্গ করিয়া মদিনার মুসলমানদের সাথে মৈত্রসূত্রে আবদ্ধ বনু খোজা বংশীয় লোকদের প্রতি অন্যায়ভাবে আক্রমণ করিয়া 120 জন লোককে হত্যা করিল। এমনকি কাবা শরীফের হেরেমের ভেতরে খোজা বংশীর লোকদের রক্তপাত ঘটাইল। তাহা ছাড়া প্রায়শ অকারণে খোজা সম্প্রদায়ের প্রতি কুরাইশদের অত্যাচার অবিচার শুরু হইয়া গেল। তখন কবিলায় খোজার লোকেরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এ বিষয়ে অভিযোগ উত্থাপন করিলে তিনি তাহাদের সাথে মিত্রসূত্রে আবদ্ধ বলিয়া এ ব্যাপারে তাহাদের সহায়তা ও ঘটনার প্রতিকার করার প্রতিশ্রুতি দানে বাধ্য হইলেন। কুরাইশদের কাছেও এ খবর পৌঁছিয়া গেল। এই খবর উত্তমরূপে জ্ঞাত হইবার জন্য কুরাইশ দলপতি আবু সুফিয়ান মদিনায় আগমন করেন। তিনি স্বীয় কন্যা নবীপত্নী হযরত উম্মে হাবিবাহর গৃহে উপস্থিত হইলে হুজুরে পাক যে বিছানায় উপবেশন করিতেন
তিনি তাহা গুটাইয়া রাখিলেন। ইহা দেখিয়া আবু সুফিয়ান কন্যাকে বলিলেন, ওহে, ওই বিছানার মর্যাদা কি তোমার পিতার অপেক্ষা বেশি? হযরত উম্মে হাবিবা জবাব দিলেন, নিশ্চয় উহার মর্যাদা তোমা হইতে বেশি। আবু সুফিয়ান জিজ্ঞাসা করিলেন, তা আমা অপেক্ষা বেশি হইল কি করিয়া বেটি? হযরত উম্মে হাবিবা জবাব দিলেন, এই পবিত্র বিছানায় আল্লাহর প্রেরিত নবী উপবেশন করেন, আর তুমি হইলে অংশীবাদী মূর্তিপূজক বিধর্মী। তুমি এ বিছানায় বসিবার যোগ্য নও। কন্যার কথা শুনিয়া আবু সুফিয়ান বলিলেন, হায়, কি বলিব! মোহাম্মদ সাল্লুল্লাহ আলাইসাল্লাম আমার চেনেহের কন্যাটিকেও জাদুর দ্বারা আমার প্রতি এইরূপ বীতশ্রদ্ধ ও বিমুখ করিয়া রাখিয়াছেন। অতঃপর আবু সুফিয়ান কন্যার প্রতি রাগ করিয়া তাহার গৃহ হইতে বাহির হইয়া হুজুরে পাকের দরবারে গিয়া হাজির হইল এবং তাহাকে বলিল, মোহাম্মদ সাল্লুল্লাহ আলাইসাল্লাম, তুমি কি তোমার বংশের মহিলাদিগকে মক্কা হইতে আনিয়া মদিনার অধম লোকদের হাতে সোপর্দ করিলে? হুদাইবের সন্ধি আমাদের পক্ষ হইতে ভাঙিয়া গিয়াছে। তোমাদের সঙ্গে পুনরায় সন্ধি স্থাপন করিব, আমি সেই উদ্দেশ্য নিয়ে আগমন করিয়াছি। হুজুরে পাক সাল্লুল্লাহ আলাইহি তাহার কথার কোনো জবাব না দিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া নিলেন। ইহার কারণ হইতেছে, তিনি ইতপূর্বে কয়েকটি প্রস্তাবসহ মক্কার কুরাইশদের নিকট দূত পাঠাইয়াছিলেন, যথা: ১. তোমরা নিহত ব্যক্তিদের রক্তের বিনিময় আদায় করো। ২. অপরাধীদের সম্পর্ক ছেদ করো। ৩. ঘোষণা করো যে হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করা হইল। হুজুরে পাক প্রেরিত দূত সাহাবী জুমরাহ মক্কায় পৌঁছিয়া এই প্রস্তাব কুরাইশদের কাছে পেশ করিলে তাহারা প্রথমোক্ত প্রস্তাব দুইটি প্রত্যাখ্যান করিল ও তৃতীয় প্রস্তাবটি গ্রহণ করিল। সাহাবী জুমরাহ অনতি বিলম্বে মদিনায় প্রত্যাবর্তন করিলেন। হুজুর পরিষ্কার বুঝিতে পারিলেন যে কুরাইশদের সাথে যুদ্ধ ছাড়া গত্যন্তর নাই, তাই তিনি অবিলম্বে মক্কা আক্রমণের জন্য প্রস্তুত হইতে লাগিলেন। আবু সুফিয়ান এই পরিস্থিতিতে বিফল মনোরথ হইয়া মক্কায় প্রত্যাবর্তন করিল। হুজুরে পাক সাল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করিয়া অষ্টম হিজরির 10ই রমজান 10,000 মুসলিম মুজাহিদ লইয়া মদিনা হইতে মক্কা অভিমুখে রওনা হইলেন। মক্কার উপকণ্ঠে মারুজ জোহরান নামক গিরি উপত্যকা পর্যন্ত পৌঁছিয়া মুসলিম বাহিনী শিবির স্থাপন করিলেন এবং রাত্রিকালীন খাবার তৈরির জন্য আগুন জ্বালাইলেন। দূর হইতে কাফির কুরাইশগণ রাত্রিকালীন আগুনের শিখা অবলোকন করিয়া আতঙ্কিত হইয়া পড়িল। তাহারা ধারণা করিল যে নিশ্চয় মুসলমানদের বিরাট বাহিনী মক্কা আক্রমণ করিতে আসিয়াছে। তখন শঙ্কিত কুরাইশগণ 2 জন সঙ্গীসহ আবু সুফিয়ানকে আগন্তুকদের খবর লইবার জন্য প্রেরণ করিলেন। তাহারা দূর হইতে মুসলিম বাহিনীর তাঁবুর চারদিকে ঘুরিয়া ফিরিয়া দেখিতে লাগিল, কিন্তু অগ্নিশিখার উজ্জ্বল আলোকে মুসলিম প্রহরীগণ দূর থেকেই আবু সুফিয়ানকে দেখিয়া চিনিয়া ফেলিলেন। তাহারা অতি সংগোপনে অগ্রসর হইয়া আবু সুফিয়ানকে বন্দী করিয়া ফেলিলেন এবং হুজুরে পাক সাল্লুল্লাহ আলাইহিসাল্লাম পরম শত্রুকে হস্তের মুঠোয় পাইয়াও কিছু বলিলেন না, বরং বেকসুর ক্ষমা করিয়া দিলেন। শত্রুকে ক্ষমা করিবার এমন দৃষ্টান্ত দুনিয়াতে বিরল। ক্ষমার মহত্বে মুগ্ধ হইয়া আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লুল্লাহ আলাইহিসাল্লামের নিকট পবিত্র শান্তির ধর্ম ইসলামে দীক্ষিত হইলেন। অতঃপর হুজুরে পাক সাল্লুল্লাহ আলাইহিসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর পার্শ্বে আবু সুফিয়ানকে নামাজে দাঁড় করাইবার জন্য আদেশ করিলেন। নামাজ আরম্ভ হইয়া গেল। আবু সুফিয়ান সম্মুখ ও পশ্চাৎ, ডান বাম সব দিকে চাহিয়া দেখিতে লাগিলেন। একজনের সাথে সাথে নামাজরত প্রত্যেকটি লোক উঠা বসা, রুকু সিজদা, কিয়াম সব কিছু করিতেছে। এমন অদ্ভুত শৃঙ্খল কাজ জীবনে তিনি আর কোথাও দেখেন নাই। ইসলাম গ্রহণ করিয়া আবু সুফিয়ান মক্কা গমন করিল।
সম্ভবত লোকগণকে লক্ষ্য করিয়া বলিলেন, আমি রোমের কাইসর এবং ইরানের কেসরকে দেখিয়াছি, কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে যেরূপ সম্মান করিতে দেখিলাম, তেমন সম্মান আর কাহাকেও করা হয় না। মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দাঁড়াইলে সকলে দাঁড়ায়, তিনি বসিলে সকলে বসে, তিনি মস্তক অবনত করিলে সকলে তাহাই করে। এই সকল দৃশ্য দেখিয়া অভিভূত হইয়া আমি তাহার ইসলাম গ্রহণ করিয়াছি। আবু সুফিয়ানের কথা শেষ হইলে তাহার স্ত্রী হেন্দা তাহার দাড়ি ধরিয়া তাহার গালে সজোরে একটি চপেটাঘাত করিয়া বলিল, পামর, তোমাকে পাঠানো হইয়াছিল সংবাদ সংগ্রহের জন্য, আর তুমি কিনা সেখানে গিয়ে ইসলাম গ্রহণ করিয়া আসিয়া সেই গল্প শুরু করিয়াছ। আবু সুফিয়ান বলিলেন, আমি যাহা দেখিয়া ও জানিয়া শুনিয়া আসিলাম, তুমি তাহা কোনোদিন দেখো নাই এবং জানিতে পারো নাই। শুনো, এখনো সতর্ক হও, সতর্ক হইবার সময় আছে। ওদিকে রাত্রি ভোর হইবার পর হুজুরে পাক সাল্লাহ আলহাম মুসলিম বাহিনীকে মক্কা অভিমুখে রওনা করিবার আদেশ দিলেন। নির্দেশ অনুযায়ী তাহার ভক্ত অনুসারীগণ ইসলামী ঝান্ডা উত্তোলন করিয়া মক্কার দিকে অগ্রসর হইলেন। মক্কার দ্বার প্রান্তে পৌঁছিয়া হুজুর তাহার সঙ্গীগণকে উপদেশ দান করিলেন, তোমরা নগরীর ভিতরে প্রবেশ করিয়া দেখিবে যাহারা অস্ত্র ত্যাগ করিয়াছে বা আবু সুফিয়ানের গৃহে আশ্রয় লইয়াছে কিংবা স্বীয় গৃহের দ্বার বন্ধ করিয়া রহিয়াছে, তাহারা নিরাপদযোগ্য। এই কথা বলিয়া তিনি সাহাবীবৃন্দকে লইয়া সদর পথে মক্কায় প্রবেশ করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাবীর খালিদ ইবনে ওয়ালিদকে কিছু সংখ্যক সৈন্যসহ অন্য পথে মক্কায় প্রবেশের আদেশ করিয়াছিলেন। তাহার প্রতি কঠোর নির্দেশ ছিল, সাফা পর্বতের কাছে তিনি হুজুরের সাথে মিলিত হইবেন এবং কাহারও সাথে যেন তিনি কোনরূপ যুদ্ধ বিগ্রহ না করেন। কিন্তু তিনি যখন মক্কায় প্রবেশ করিলেন, ইকরামা একটি দল নিয়া তাহার প্রতি তীর বর্ষণ করিতে লাগিল। বাধ্য হইয়া খালিদও তাহার উত্তর প্রদান করিলেন। তাহাতে শত্রুপক্ষের 13 কিংবা 14 জন লোক নিহত হইল। অবশিষ্ট লোকগণ পালাইয়া গেল। এই ঘটনা হুজুরে পাকের কর্ণগোচর হইলে তিনি খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর কাছে কৈফিয়ত তলব করিলেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত্রুগণই প্রথমে আমার উপরে তীর নিক্ষেপ করিয়া যুদ্ধ শুরু করিয়াছিল, যার ফলে আমাকে বাধ্য হইয়া তাহাদের উপরে প্রতি আক্রমণ করিতে হইয়াছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বাস্তবিকই অন্যায়ভাবে কিছু করেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহা স্পষ্ট বুঝিতে পারিলেন। দীর্ঘ কয়েক বৎসর পূর্বে যে জন্মভূমি পরিত্যাগ করিয়া মদিনায় হিজরত করিয়াছিলেন, আজ এতদিন পরে সেই জন্মভূমি মক্কা নগরীতে ইসলামের বিজয় ও গৌরব উজ্জ্বল পতাকা উড্ডীন করিয়া সসৈন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করিলেন। মক্কায় প্রবেশ করিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিলেন, ইসলামের পতাকা পরলোকগতা বেহেশতবাসিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা-এর মাজারের উপর স্থাপিত হইবে। তাহার আদেশ প্রতিপালিত হইল। অতঃপর কাবা গৃহের অদূরে কিছুক্ষণ বিশ্রাম করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় সাহাবীগণ সহ বর্ম পরিধান করিয়া অস্ত্রাদি নিয়া সজ্জিত হইলেন। তারপর উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়া তিনি স্বীয় উটের পৃষ্ঠে আরোহণ করিলেন। উষ্ট কাবাগৃহের দিকে চলিতে লাগিল। সাহাবীবৃন্দ সারিবদ্ধভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানে ও বামে চলিতে লাগিলেন। কাবাগৃহের সম্মুখে উপস্থিত হইয়া উষ্টপৃষ্ঠ হইতে অবতরণ করিলেন। তাহার পর তিনি কাবাগৃহের ভিতরে প্রবেশ করিলেন এবং হাজরে আসওয়াদ চুম্বন করিলেন। তৎপর কাবাগৃহের তাওয়াফ সমাধা করিলেন। অতঃপর তিনি খানায়ে কাবায় রক্ষিত 360টি মূর্তির দিকে দৃষ্টিপাত করিলেন এবং একে একে প্রতিটি মূর্তির দিকে একখণ্ড ষষ্ঠীবদ্ধ দ্বারা ইশারা করিয়া পাঠ করিলেন।
অর্থাৎ সত্যের আগমন ঘটিয়াছে ও অসত্য বিলীন হইয়াছে, নিশ্চয় অসত্য বিলীয়মান। হুজুরে পাক সাল্লাহ আলাইসাল্লাম ওসমান ইবনে তালহার নিকট হইতে কাবা গৃহের চাবি নিয়া সহস্তে উহার দরজা খুলিয়া ভিতরে প্রবেশ করিলেন। একটি মূর্তির পানে ইশারা করিয়া হুজুরে পাক সাল্লাহ সাল্লাম আলাইহাল্লাম উক্ত আয়াত শরীফ পাঠ করিতেছিলেন, আর সঙ্গে সঙ্গে সেই কাবা গৃহের অপবিত্র মূর্তি মুক্ত করিলেন। সঙ্গে সঙ্গে সেই মূর্তিটি ভূমিতে লুটাইয়া পড়িয়া ভাঙিয়া চুরমার হইয়া যাইতেছিল। এইভাবে কাবা গৃহকে অপবিত্র মূর্তি মুক্ত করিলেন। যখন তিনি কাবার ভিতরে প্রবেশ করিলেন, তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, হজরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু ও হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবীগণ তাহার অনুগমন করিয়াছিলেন। গৃহাভ্যন্তরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং হজরত ইসমাইল আলাইসাল্লামের প্রতিমূর্তি ছিল। ইহা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের দ্বারা বিনষ্ট করা হইল। অতঃপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া চারদিকে ঘুরিয়া ঘুরিয়া তাকবীর উচ্চারণ করিতেছিলেন। তাহার পর কাবা গৃহের দরজা বন্ধ করিয়া উসমান ইবনে তালহার নিকট উহার চাবি ফিরাইয়া দিয়ে বলিলেন, ইহা সর্বদা তোমার নিকট থাকিবে। অত্যাচারী ব্যতীত আর কেহ ইহা তোমার নিকট হইতে হরণ করিতে পারিবে না। কাবা গৃহের ভিতর হইতে বাহিরে আসিয়া সমবেত কুরাইশ জনতার উদ্দেশ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম ও জস্বিনী ভাষায় এমন এক ভাষণ দিলেন, যাহার বিষয়বস্তু ছিল অনুপম শিক্ষণীয়, আর উহা এতই আবেগ আপ্লুত ছিল যে উহা চিরদিন ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লিখিত থাকিবে। হুজুর প্রথমে আল্লাহর প্রশংসা অথবা নিজের সাফল্যের কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়া ভাষণ শুরু করিলেন। কুরাইশগণকে বলিলেন, আল্লাহ তোমাদের মূর্খতা সুলভ গৌরব এবং বংশমর্যাদার অহংকার চূর্ণ বিচন্ন করিয়া দিলেন। স্মরণ রাখিও, মানুষ সকলেই আদমের সন্তান এবং আদমকে মাটি দিয়া সৃষ্টি করা হইয়াছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের নিম্নোক্ত আয়াত শরীফ পাঠ করিয়া শোনাইলেন, অর্থাৎ, হে মানব মণ্ডলী, তোমাদিগকে একটি পুরুষ ও একটি নারীর সম্মিলনে সৃষ্টি করিয়াছি, এক একটি এবং বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত করিয়াছি, যাহাতে তোমরা পরস্পরে একে অন্যের পরিচয় লাভ করিতে পারো। নিশ্চয় তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে বেশি ধর্মভীরু। ভাষণ সমাপ্ত করিয়া হুজুরে পাক ভীত সন্তুষ্ট কুরাইশদের দিকে লক্ষ্য করিলেন। তাহারা শুধু এই চিন্তায় অস্থির ছিল, না জানি আজ তাহাদের প্রতি কি কঠোর ব্যবহার করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদেরকে লক্ষ্য করিয়া বলিলেন, বলো, তোমরা আমার নিকট আজ কিরূপ আচরণ প্রত্যাশা করো? তাহারা বলিয়া উঠিল, আমরা আপনার নিকট ক্ষমা এবং মধুর ব্যবহার প্রত্যাশা করি, কেননা আপনি মহান ব্যক্তি এবং মহান ব্যক্তির সন্তান আপনি। সত্য বটে, আমরা আপনার প্রতি অনেক অত্যাচার অবিচার করিয়াছি, কিন্তু আমরা আপনার কাছে উদার ও সদ্ব্যবহার আশা করি। আপনি যদি শাস্তি দেন তবে আমরা তাহারই উপযুক্ত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহাদের কথা চৌবন করিয়া বিগত জীবনের নির্মম অত্যাচারের কথা স্মরণ করিয়া তাহার চক্ষুদয় বাষ্পাকুল হইয়া উঠিল। তিনি বাষ্পরুদ্ধ অথচ প্রশান্ত স্বরে বলিলেন, আজ আমি তোমাদের সঙ্গে সেই ব্যবহারই করিব, যাহা নবী ইউসুফ আলাইহিসসালাম তাহার ভাইদের সঙ্গে করিয়াছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতে লাগিলেন, তোমরা সকলেই মুক্ত। আজ তোমাদের প্রতি কোনো কঠোরতা নাই কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ স্পৃহা। তোমাদের সকলকে ক্ষমা করিয়া দিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুপম আচরণ ও অপূর্ব দুর্ধর্ষ আরব কুরাইশদের পাষাণ হৃদয় মুহূর্তে দ্রবীভূত হইয়া গেল। চতুর্দিক হইতে আকাশে বাতাসে ধ্বনিত হইল, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
দীর্ঘ সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থান করিলেন। অতঃপর জোহরের ওয়াক্ত হইলে কাবার ছাদে উঠিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিলেন। তাহার পর সমবেত সাহাবী মণ্ডলী ও মুসলিম বিন্দুকে লইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সহিত জোহরের নামাজ আদায় করিলেন। মসজিদুল হারাম হইতে বাহির হইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে আরোহণ করিলেন। সেখানে বহু কুরাইশ নর-নারী ইসলাম গ্রহণ করিলেন। এমনকি আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা ও তাহার পুত্র মুয়াবিয়া ও সেখানে কলেমা তৈয়ব পাঠ করিয়া ইসলাম গ্রহণ করিল। মক্কা বিজয়ের মধ্য দিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ আকাঙ্ক্ষিত সাফল্যের বাস্তবায়ন ঘটিল। ইসলামের বিজয় বিস্তার এবং সমগ্র আরবের একত্রিতকরণে মক্কা বিজয়ের প্রয়োজনীয়তা ছিল অপরিহার্য। জয়ের সমস্ত ইতিহাসে মক্কা বিজয় ছিল অতুলনীয়। মক্কা বিজয় ছিল রক্তপাতহীন এক মহাবিজয়। এ বিজয়ে কোনো হানাহানি, ধ্বংস বা বিভীষিকা নয়। এই বিজয় ছিল প্রেমের, ক্ষমার, মহত্বের এবং পুণ্যের। এখন আমরা জানব বিদায় হজের ঘটনা। বিদায় হয় বিদায় হজ, হজ্জাতুন বিদা। দশম হিজরি সনের ঘটনা। এই সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানগণকে ইসলামের মূল এবাদতসমূহ ব্যতীত ইসলামী জীবনযাপন প্রণালী তথা পার্থিব জীবনযাপনের শরীয়তসম্মত রীতিনীতি, তাহা ছাড়া এবাদতসমূহ আদায় বা পালন করার বিধিমালা ব্যাপকভাবে শিক্ষাদান করেন। এই সনে পবিত্র কোরআনের এমন এক আয়াত নাজিল হয়, যাহার অন্তর্নিহিত তাৎপর্য দ্বারা বোঝা যায় যে ইসলামের মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া হইতে প্রস্থানের মুহূর্ত সম্ভবত আসন্ন হইয়াছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উপলব্ধি করিতে পারিলেন যে তাহার উপর আরোপিত আল্লাহ পাকের মহান দায়িত্ব এবং কর্তব্য কার্যসমূহ সমাধা হইয়াছে এবং তাহার জীবন প্রদীপ নিভিয়া আসিতেছে। অতএব তিনি তাহার জীবনের শেষবারের মতো স্বীয় পরিবার পরিজন এবং অন্যান্য সকল মুসলমানকে সঙ্গে লইয়া হজ আদায় করিবার সংকল্প করিলেন। সঙ্গে সঙ্গে ইহার আয়োজন আরম্ভ হইয়া গেল এবং এই খবর সকলকে জানাইয়া দেওয়া হইল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন ইয়েমেনে ছিলেন। তাহাকে সেখান হইতে আনা হইল। উম্মাহাতুল মুমিনিনগণকে প্রস্তুত হইতে বলা হইল। 26শে জিলকদ হজ যাত্রার দিন নির্দিষ্ট করা হইল। চারিদিক হইতে লোক মদিনায় সমবেত হইতে লাগিল। নির্দিষ্ট তারিখে ভোরবেলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করিয়া নতুন পোশাক পরিধান করিলেন। তাহার চেহারা মোবারক হইতে তখন উজ্জ্বল নূরের আলোক বিচ্ছুরিত হইতে লাগিল। ইতোমধ্যে সকলেই সফরের জন্য প্রস্তুত হইয়া গেল। বাহিরের লোকজন আসিয়া মদিনায় জনস্রোতের সৃষ্টি হইল। জোহরের নামাজ আদায় করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ও গুণগান করিতে করিতে পুণ্যশীলা সহধর্মিনীগণ, আহলে বাইতের লোকগণ ও অন্যান্য আত্মীয় স্বজন এবং মুহাজির ও আনসারগণ সহ সর্বমোট প্রায় লক্ষাধিক ভক্ত মুসলমান সহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হইতে হজের মহান উদ্দেশ্যে মক্কা অভিমুখে রওনা হইলেন। এই হজ যাত্রাই ছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ যাত্রা। আর এই জন্যই এই হজ ইসলামের ইতিহাসে হুজ্জাতুল বিদা বা বিদায় হজ নামে অভিহিত। মদিনা হইতে রওনা হইয়া 6 মাইল পথ অতিক্রম করিয়া জুল হোলাইকা নামক স্থানে পৌঁছিয়া রাত্রি যাপনের জন্য সেখানে তাঁবু স্থাপন করিলেন। ভোরে ফজরের নামাজ আদায় করিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করিলেন। তাহার পর তাহার পবিত্র দেহে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সুগন্ধি আতর মাখাইয়া দিলেন। তৎপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইয়া 2 রাকাত নফল নামাজ আদায় করিলেন। নামাজান্তে সঙ্গী গণসহ তিনি ইহরাম বাঁধিলেন। অতঃপর উচ্চস্বরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাব্বাইক তাকবীর ধ্বনি করিতে শুরু করিলেন। ওই ধ্বনি ছিল এইরূপ: লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লা শরীকা লাকা লাব্বাইকা ইন্নাল হামদা আন নামাতা
লাকা অল মুলক লা শারিকা লাকা। সাহাবী হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে হুজুরে পাক সাল্লুল্লাহ আলাইসাল্লামের সম্মুখে পিছনের ডানে বামে যতদূর দৃষ্টি পৌঁছিতেছিল শুধু মনে হইতেছিল যেন জনসমুদ্রে প্রবল বান ডাকিয়াছে, আর সেই সীমাহীন জনসমুদ্রের কণ্ঠে শুধু ধ্বনিত হইতেছিল হুজুরে পাক সাল্লুল্লাহ আলাইসাল্লাম নামাজ আদায় করিতেছিলেন। জিলহজ মাসের 4 তারিখ রোজ রবিবার প্রত্যুষে যখন প্রাতকালীন সূর্য পূর্ব আকাশে উদয় হইতেছিল আর তাহারই সাথে সাথে পবিত্র মক্কার দৃশ্যাবলী হজ যাত্রীদের নয়নের সম্মুখে উদ্ভাসিত হইতে লাগিল। ওদিকে মক্কার হাশেমি বংশের কিশোর বালক বালিকাগণ তাহাদের বংশীয় জগতের সেরা যত্ন তথা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামান্য আখিরে নবী হজরত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের আগমন বার্তা চৌবন করিয়া তাহার পুণ্য পরশে নিজেদেরকে ধন্য করার জন্য নিজ নিজ গৃহ হইতে দল বাঁধিয়া ছুটিয়া আসিতে লাগিল। হুজুরে পাক সাল্লাহ আলাইসাল্লাম মক্কার এই কিশোরদেরকে দেখিয়া আনন্দে অভিভূত হইয়া গেলেন। তাহাদের মধ্য হইতে 2টি বালককে তিনি উঠাইয়া স্বীয় উষ্টপৃষ্ঠে একটিতে নিজের সম্মুখে ও অপরটিকে নিজের পিছনে বসাইয়া লইলেন। কিছুক্ষণ পরে পবিত্র কাবা গৃহ তাহার চোখে সম্মুখে ভাসিয়া উঠিল। তিনি বলিয়া উঠিলেন, ওহে মাবুদ, কাবার সম্মান ও বৈশিষ্ট্য তুমি অধিকতর বৃদ্ধি করিয়া দাও। মক্কায় পৌঁছিয়া সর্বপ্রথমেই তিনি কাবা গৃহে নফল নামাজ আদায় করিলেন। এই নামাজে তিনি আত্তাখিজু মিম মাক্কামে ইব্রাহিমা মুসল্লা অর্থাৎ মাকামে ইব্রাহিমের সম্মুখে সিজদা করা আয়াতটি পাঠ করিলেন। কাবা জিয়ারত করিয়া হুজুরে পাক সাল্লাহ আলাইসাল্লাম সাফা ও মারোয়া পাহাড়দ্বয়ের মাঝখানে তাশরিফ নিলেন। পাহাড়দ্বয়ের উপর হইতে কাবা গৃহের দিকে তাকাইয়া তিনি বুলন্দ আওয়াজে ঘোষণা করিলেন, আল্লাহ তাআলা অদ্বিতীয় ও একক, তিনি শরিকবিহীন, তিনি বাঁচাইয়া রাখেন, তিনি মৃত্যু ঘটান, তিনি সকল কিছুতেই সক্ষম, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। তিনি স্বীয় প্রতিশ্রুতি রক্ষা করিয়াছেন, তিনি স্বীয় বান্দাগণকে মদত করিয়াছেন আর শত্রুদিগকে লণ্ডভণ্ড করিয়া দিয়াছেন। জিলহজ মাসের 8 তারিখ হুজুরে পাক সাল্লাহ আলাইসাল্লাম তাহার সঙ্গীগণ সহ মিনায় উপস্থিত হইলেন। পরদিন শুক্রবার 9 তারিখে ফজরের নামাজ আদায় করিয়া আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করিলেন। পথে ওদিয়ে নামে রায় কিছু সময় অবস্থান করিয়া জোহরের নামাজ আদায় করিয়া অপরাহ্নে কাফেলা সহ আরাফাতের পবিত্র ময়দানে উপস্থিত হইলেন। হজ সম্পন্ন করিয়া তিনি আরাফাতে পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া সমবেত মুসলিম দিগকে লক্ষ্য করিয়া ওজস্বিনী ভাষায় এক মর্মস্পর্শী ভাষণ দান করিলেন। তাহার সেই ভাষণের মধ্যেও তাহার মহাবিদায়ের ইঙ্গিত ছিল, কিন্তু সর্বসাধারণ তাহা বুঝিতে পারিল না। অবশ্য হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবাবিন্দু তাহার বক্তব্যের মর্ম উপলব্ধি করিয়া তাহার বিচ্ছেদ চিন্তায় অস্থির হইয়া নিজেদেরকে হারাইয়া ফেলিলেন। বিদায় হজে অমূল ভাষণ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নবুয়তের পূর্ণ আবেগসহ ভাষণ আরম্ভ করিলেন। ইহাই ছিল তাহার জীবনের সর্বশেষ বক্তৃতা বা উপদেশ বাণী। এই ভাষণের মাধ্যমে তিনি একটি আদর্শ মুসলিম সমাজ চিত্র সমবেত জনতার সম্মুখে তুলিয়া ধরিলেন। শ্রোতাবিন্দুকে তিনি অন্ধকার যুগের শ্রেণী বা গোত্র মর্যাদা শ্রেণী বৈষম্য, নারী ও দাসগণের প্রতি অন্যায় অত্যাচার অবিচার, ধনী মহাজনদের হাতে সাধারণ লোকদের শোষণ নির্যাতন, প্রাচীন ও অন্ধকার যুগের রীতিনীতি প্রভৃতি অসামাজিক কার্যাবলীর মূলে কুঠারাঘাত করার আহ্বান জানাইলেন। ভাষণের প্রারম্ভে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করিলেন। অতঃপর সমবেত জনমণ্ডলীকে লক্ষ্য করিয়া বলিলেন, হে প্রিয় বন্ধুগণ,
আমার কথা মনোযোগ সহকারে শ্রবণ করো, কারণ আমি বুঝিতে পারিতেছি না যে আগামী বছর আমি তোমাদের সাথে এখানে আবার মিলিত হইতে পারিব কিনা। হে জনমণ্ডলী, স্মরণ রাখিও, তোমাদের আল্লাহ এক, তোমাদের আদি পিতা এক। সাবধান, কোনো আরবের উপর অনারবের যেমন প্রাধান্য নাই, তেমনি অনারবের উপরও আরবের কোনো প্রাধান্য নাই। কোনো শ্বেতাঙ্গের উপর যেমন কোনো কৃষ্ণাঙ্গের প্রাধান্য নাই, তেমনি কোনো কৃষ্ণাঙ্গের উপরও শ্বেতাঙ্গের কোনো প্রাধান্য নাই। পরস্পরের প্রাধান্যের মাপকাঠি হইল একমাত্র খোদাভীতি ও পরহেজগারি, অর্থাৎ নেক কার্য। হে আল্লাহর বান্দাগণ, রোজ কিয়ামতে নিশ্চয় তোমাদের আল্লাহর দরবারে হাজির হইতে হইবে, সেখানে তোমাদের কার্যবলীর হিসাব গ্রহণ করা হইবে। হুঁশিয়ার থাকিও, আমার অবর্তমানে তোমরা পথভ্রষ্ট হইও না, একে অন্যকে হত্যা করিও না। বিপুল জনতা তন্ময় হইয়া তাহার ভাষণ শুনিতেছিল। তিনি তাহাদেরকে উদ্দেশ্য করিয়া আবার বলিলেন, হে আমার ভক্তবৃন্দ, তোমাদের স্ত্রীর উপরে তোমাদের যেরূপ হক ও অধিকার আছে, তোমাদের উপরও তাহাদের একইরূপ হক ও অধিকার আছে। তোমরা নিজেদের পত্নীদের প্রতি সদয় ব্যবহার করিও। নিশ্চয় আল্লাহকে সাক্ষ্য রাখিয়া তোমরা তাহাদেরকে গ্রহণ করিয়াছ এবং তাহারই আদেশ মতো তাহাদেরকে তোমাদের জন্য বৈধ করিয়া নিয়াছ। দাস দাসীদের প্রতি সর্বদা সদয় ব্যবহার করিও। তোমরা যাহা আহার করো তাহাদেরকেও তাহাই খাওয়াইবে, তোমরা যাহা পরিধান করো তাহাদেরকেও তাহাই পরিধান করাইবে। যদি তাহারা কোনো অন্যায় করে এবং তাহা যদি তোমাদের নিকট অমার্জনীয় হয়, তবে তাহাদিগকে ছাড়িয়া দাও, কিন্তু তাহাদের সাথে দুর্ব্যবহার করিও না, কারণ তাহারাও আল্লাহর সৃষ্টি এবং তোমাদেরই মতো মানুষ। আজকার এই দিন ও এই মাস যেরূপ সকলের জন্য পবিত্র, সেরূপ তোমাদের জীবন ও সম্পত্তি মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকারের পূর্ব পর্যন্ত পরস্পরের নিকট পবিত্র ও দুস্থক্ষেপের অনুপযুক্ত। হে বন্ধুগণ, স্মরণ রাখিও, তোমাদের একদিন আল্লাহর নিকট হাজির হইয়া যাবতীয় কার্যাবলীর জন্য জবাবদিহি করিতে হইবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গম্ভীর কণ্ঠে ঘোষণা করিলেন, হে আল্লাহর বান্দাগণ, অন্ধকার যুগের সকল খুনের প্রতিশোধ গ্রহণের রক্ত বাতিল করা হইল। আর সর্বপ্রথম আমি আমার বংশের রাবিয়া ইবনে হারেসের রক্ত বাতিল ঘোষণা করিলাম। অন্ধকার যুগের সকল সুদ বাতিল ঘোষণা করা হইল সকলের আগে। এজন্য আমি আমার পিতৃব্য আব্বাস ইবনে আব্দুল মোত্তালিবের সুদের যাবতীয় দাবি দেওয়া মাফ করিয়া দিলাম। এইভাবে সুদ ও রক্তের দাবির উচ্ছেদ ঘটাইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আভিজাত্য, গৌরব ও কর্য, জামানত প্রভৃতি বিষয়ের দিকে আলোকপাত করিলেন। তারপর তিনি বলিলেন, হে মুসলিম জনতা, আমার বাক্য শ্রবণ করো এবং তাহা বুঝিতে চেষ্টা করো। জানিও সমস্ত মুসলিম পরস্পর ভাই ভাই। তোমরা অনুমতি প্রদান ব্যতীত কেহ কাহারও কোনো কিছু জবরদস্তি করিয়া লইতে পারিবে না। হে মুসলিম, আমি তোমাদের অবলম্বন স্বরূপ আল্লাহর কালাম এবং তাহারি প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশাবলী রাখিয়া যাইতেছি। যতদিন তোমরা এই দুইটি বস্তু ধরিয়া থাকিবে, তোমাদের পদস্থলনের সম্ভাবনা থাকিবে না। ভাষণের শেষ পর্যায়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মূল বুনিয়াদ সম্পর্কিত বক্তব্য উল্লেখ করিলেন। মুসলমানগণ, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করিবে, পরগনা নামাজ আদায় করিবে, রমজানের রোজা পালন করিবে এবং আমার অন্যান্য উপদেশগুলি যথাযথভাবে মানিয়া চলিবে। তাহা হইলেই তোমরা পরকালে বেহেশতের অধিকারী হইতে পারিবে। এই পর্যন্ত বলিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বের দিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন, হে মহাপ্রভু, আমি কি তোমার বাণী মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাইতে পারিয়াছি? জনতা সমবেত কণ্ঠে বলিয়া উঠিল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের ইসলামের বাণী ঠিকভাবে পৌঁছাইয়াছেন। সমবেত জনতার জবাব শুনিয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে
মুখে তৃপ্তির আভা ফুটিয়া উঠিল। আকাশের দিকে মুখ তুলিয়া তিনি আবেগজড়িত কণ্ঠে বলিয়া উঠিলেন, হে মাবুদ, তুমি সাক্ষী থাকো। ঠিক এই মুহূর্তে আল্লাহর তরফ হইতে ফেরেশতা জিবরাইল আসিয়া ইসলামের পরিপূর্ণতা সম্পর্কিত মহাসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাইয়া গেলেন। অর্থাৎ, আজ আমি তোমাদের জন্য ধর্মবিধান পরিপূর্ণ করিয়া দিলাম, আর ধর্ম হিসাবে তোমাদের জন্য ইসলামেই আমি আমার সন্তুষ্টি ঘোষণা করিলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ আবার গম্ভীর হইয়া উঠিল। তিনি সকলের উদ্দেশ্য করিয়া বলিলেন, আমার এই সমস্ত বক্তব্য আজ যাহারা উপস্থিত আছো, যাহারা উপস্থিত নাই, তাহাদের নিকট পৌঁছাইয়া দিবে। উপস্থিত লোক অপেক্ষা অনুপস্থিত লোকেরাই আমার উপদেশ অধিক স্মরণ রাখিতে সক্ষম হইবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষণকাল নীরব রহিলেন। বিশাল জনতাও তখন নীরব ও নিস্তব্ধ। কিছুক্ষণ পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমবেত জনতার দিকে তাকাইয়া বলিলেন, বিদায় বন্ধুগণ, বিদায়। এক অজানা বিচ্ছেদ বেদনা উপস্থিত জনমণ্ডলীর হৃদয়কে ভারাক্রান্ত করিয়া তুলিল। ভাষণদান সমাপ্ত হইলে মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিলেন। এই দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর ও আসরের নামাজ একই সঙ্গে আদায় করিলেন। নামাজ আদায় করিবার পর উষ্ঠারোহণ করিয়া তিনি তাঁবুর দিকে রওনা করিলেন। লক্ষাধিক জনতা তাহার অনুসরণ করিতেছিল। অত্যাধিক ভিড়ের জন্য তাহারা অস্থিরভাবে চলিতেছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাদিগকে লক্ষ্য করিয়া বলিলেন, তোমরা ধীর স্থিরভাবে চলো, শান্তভাবে অগ্রসর হও। এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম মুসামা ইবনে জায়েদ তাহার উটের লাগাম ধরিয়া অগ্রসর হইতেছিলেন। তাঁবুর নিকট পৌঁছিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দীর্ঘ মোনাজাত করিলেন। মুজদালেফায় তাহার তাঁবু খাটানো হইয়াছিল। এখানে আসিয়া তিনি নামাজ আদায় করিলেন। অতঃপর এশার নামাজ আদায় করিয়া তাঁবুতে রাত্রি যাপন করিলেন। প্রাতকালে ফজরের নামাজ আদায় করিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গীগণ সহ জমরার দিকে রওনা করিলেন। এই সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই উষ্টে তার পিতৃব্য পুত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন। জমরার নিকট উপস্থিত হইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তর টুকরা কুড়াইয়া দিলেন এবং তিনি তাহা জমরার পানে নিক্ষেপ করিলেন। এই সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমবেত লোকদিগকে বলিলেন, সাবধান, তোমরা ধর্মের ব্যাপারে কখনো বাড়াবাড়ি করিও না। এইরূপ প্রাচীনকালের বহু সম্প্রদায় নিজেদের ক্ষতি সাধন করিয়াছে। আর ধর্ম সংক্রান্ত মাসাইল তোমরা আজই উত্তমরূপে শিখিয়া রাখো। বলিতে পারি না আর তোমাদের সাথে একত্রে হজ করার সুযোগ পাইব কিনা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম রোগ। একাদশ হিজরি সনের 28শে সফর মঙ্গলবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে তাশরিফ নিয়া দীর্ঘক্ষণ ধরিয়া মৃতদের জন্য প্রার্থনা ও রোনাজারি করিবার পর যখন গৃহে প্রত্যাবর্তন করিলেন, দেখিলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাথার যন্ত্রণায় অত্যন্ত উদ্বেগ পোহাইতেছেন এবং আহা উহু করিতেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় পবিত্র হস্ত তাহার মাথায় স্পর্শ করা মাত্র তাহার মাথার যন্ত্রণা দূর হইল। কিন্তু আশ্চর্য, সাথে সাথে খোদ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মস্তকে যন্ত্রণা দেখা দিল, তাহার শরীরে জ্বরও প্রকাশ পাইল। অতঃপর এক বর্ণনায় দেখা যায় 29শে সফর রবিবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জানাজার নামাজ শেষ করিয়া প্রত্যাবর্তন করিতেছিলেন। ওই সময় প্রতিমধ্যেই তাহার মস্তকে বেদনা শুরু হয়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলিলেন যে, ওই সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তকে একখানা রুমাল বাঁধা ছিল। আমি তখন হুজুরে পাকের মাথায় হাত দিয়ে দেখিলাম উহা এত গরম ছিল যে উহার উত্তাপ আমার হাতে সহ্য হইতেছিল না। ওই সময় তিনি এতই দুর্বল হইয়া পড়িলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর গৃহে হাঁটিয়া যাইতে পারিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু
ও হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই বাহু ধরিয়া তাহাকে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর গৃহে পৌঁছাইয়া দিলেন। কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পিতার অসুখের কথা শুনিয়া তন্মুহূর্তে পিতার গৃহে ছুটিয়া আসিলেন। পিতা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসন্ন বিদায়ের লক্ষণ মনে করিয়া তিনি একেবারে অস্থির হইয়া পড়িলেন। ক্রমেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুখ বৃদ্ধি পাইতে লাগিল। তখন অন্যান্য বিবিগণের সম্মতিক্রমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহেই অবস্থান করিলেন। রোগের প্রথম পর্যায়ে তীব্র জ্বর, তাহার অসহ্য মাথার বেদনায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসম্ভব ক্লান্ত হইয়া পড়িলেন। তবুও যতক্ষণ সাধ্যে কুলাইল হুজুরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আসিয়া নামাজ পড়াইতে লাগিলেন। জীবনের শেষ দিনগুলি। ইন্তেকালের 5 দিন পূর্বে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাথরের টপের উপর বসিলেন। তাহার মাথায় 7 বালতি পানি ঢালা হইল। তাহাতে তিনি একটু সুস্থ বোধ করিলেন এবং মসজিদে উপস্থিত হইয়া সাহাবীগণকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, হে মুসলিমগণ, তোমাদের পূর্বে বহু জাতি অতীত হইয়াছে। তাহারা তাহাদের নবী ও রাসূলদের কবরসমূহ সিজদাহর স্থানে পরিবর্তন করিয়াছিল। তোমরা যেন সেরূপ আমার কবরকে পূজার স্থানে পরিণত করিও না। যেহেতু নবী রাসূলদের কবরকে সিজদাহর স্থানে পরিণতকারীদের প্রতি আল্লাহর গজব অবতীর্ণ হয়। অতঃপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতে লাগিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাহার এক বান্দাকে 2টি ব্যাপারে ইখতিয়ার দিয়াছেন, হয় সে ইহলোক গ্রহণ করুক, না হয় পরলোক গ্রহণ করুক। বান্দা পরলোক গ্রহণ করিয়াছে। এই কথা শুনিয়া গভীর জ্ঞানসম্পন্ন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইহার তাৎপর্য অনুধাবন করিয়া ক্রন্দন জড়িত কণ্ঠে বলিয়া উঠিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জনক জননী ও জানমাল আপনার উপর কোরবান হোক। অন্যান্য সাহাবীগণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর অবস্থা দেখিয়া বিস্মিত হইলেন। তাহারা ভাবিলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কেবল আমাদিগকে একটা ঘটনা শুনাইলেন মাত্র, তাহাতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর এত বিচলিত হইবার কারণ কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর অত্যাধিক বিচলিত ভাব দেখিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় বিগলিত হইয়া গেল। তখন তিনি তাহাকে সান্ত্বনা দানের জন্য বলিতে লাগিলেন, যাহার অর্থ এবং বন্ধুত্ব লাভ দ্বারা আমি সর্বাধিক উপকৃত হইয়াছি, সে হইল আবু বকর। উম্মতগণের মধ্যে যদি আমি কাহাকে বন্ধু হিসাবে গ্রহণ করিতাম, তবে নিশ্চয় সে আবু বকরই হইত। তবে আমার বন্ধুত্বের ভিত্তি হইল ইসলামের সম্পর্ক, উহাই হইল যথেষ্ট। অতঃপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার নিকট যদি কাহারও কোনরূপ প্রাপ্য বা অন্য কোনো দাবি দাওয়া থাকে, তবে এখনই তাহা আদায় করিয়া লও। আমাকে তোমরা কেহ ঋণী করিয়া রাখিও না। অথবা আমার কোনো কার্য, বাক্য বা ব্যবহার দ্বারা কেহ কোনরূপ কষ্ট পাইয়া থাকিলে আজই তোমরা আমার নিকট হইতে তাহার প্রতিশোধ লইতে পারো। তাহার বাক্য চৌবন করিয়া সমবেত মুসলিমগণ কাঁদিতে কাঁদিতে আকুল হইয়া বলিলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখনো আমাদের কাহাকেও কোনরূপ কষ্ট দান করেন নাই। আপনার কথা শুনিয়া আমরা তাহা সহ্য করিতে পারিতেছি না। আপনি কেন এই ধরনের কথা বলিয়া আমাদেরকে আকুল করিতেছেন? সমস্ত সাহাবী যখন এই ধরনের কথা বলিলেন, তখন সাহাবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সম্মুখে অগ্রসর হইয়া বলিলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোনো এক সময়ে আমার পৃষ্ঠে চাবুকের আঘাত করিয়াছিলেন। এখন আপনার ব্যাপারে আমি কি ব্যবস্থা গ্রহণ করিতে পারি বলুন। হুজুরে পাক বলিলেন, ওয়াক্কাস, কোনো সংকোচ বা দ্বিধার কিছু নাই। আমি এই দুনিয়া হইতে সকলের সর্বরকম দাবি দেওয়া এবং ঋণমুক্ত হইয়া আল্লাহর দরবারে উপস্থিত হইতে চাই। কিন্তু জীবনের পিছনের সকল ঘটনা তো আমার স্মরণ নাই। তুমি একটি ঘটনা আমাকে স্মরণ করিয়া দিয়া আমাকে ঋণমুক্ত করিবার যে বলিষ্ঠ সাহসিকতা প্রদর্শন করিয়াছ, এজন্য আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ দিতেছি। পরম বন্ধুর কাজ করিয়াছ তুমি। আমি
যদি তোমার পৃষ্ঠে চাবুকের আঘাত করিয়া থাকি, তবে তুমিও আমার পৃষ্ঠে চাবুকের আঘাত করিয়া আমাকে ঋণমুক্ত করিয়া দাও। এই কথা বলিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে চাবুক লইয়া হাজির হইতে বলিলেন। উপস্থিত সাহাবীবৃন্দ ওয়াক্কাসের এ ব্যাপারটিতে বিস্ময়ে বিচলিত ও হতবাক হইয়া পড়িলেন। তাহারা হাই হাই করিয়া উঠিলেন যে, কি করিয়া ওয়াক্কাস এই কঠিন রোগাক্রান্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহে চাবুকের আঘাত করিবে। তাহারা সকলেই ওয়াক্কাসের নিষ্ঠুরতার জন্য তাহাকে ধিক্কার দিতে লাগিলেন এবং বলিলেন, হে ওয়াক্কাস, তুমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদলে আমাদের পৃষ্ঠে চাবুকের আঘাত করো। এই কথা শুনিয়া সকলেই নিজ নিজ পিঠ পাতিয়া দিতে গেলেন, কিন্তু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে নিরস্ত করিয়া বলিলেন, তাহা হয় না। হে আমার সহচরগণ, তোমরা যদি আমার হিতাকাঙ্ক্ষী হইয়া থাকো, তবে আমার ঋণ আমার দ্বারাই পরিশোধ করিতে দাও। উহা তোমরা পরিশোধ করিলে তাহাতে আমি ঋণমুক্ত হইব কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বেশি বিচলিত হইয়াছিলেন। তিনি বলিলেন, ওয়াক্কাস, তোমাকে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আঘাত করিয়া থাকেন, তুমি তাহার বদলে আমার পৃষ্ঠে 10টি আঘাত করো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেহাই দান করো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বুঝাইয়া বলিলেন, আলী, তুমি যদি প্রকৃতই আমাকে ভালোবাসিয়া থাকো, তাহা হইলে এই ব্যাকুলতা দূর করিয়া আমাকে আমার ঋণমুক্ত হইতে সুযোগ দান করো। এই কথা বলিয়া তিনি ওয়াক্কাসকে চাবুক লইয়া অগ্রসর হইতে বলিলেন। সমস্ত সাহাবীগণ তখন ক্রন্দন করিতে লাগিলেন। ওয়াক্কাস চাবুক হস্তে লইয়া বলিলেন, হে আল্লাহর নবী, আপনি যখন আমার পৃষ্ঠে চাবুকের আঘাত করিয়াছিলেন, তখন তো আমার পৃষ্ঠদেশ অনাবৃত ছিল, আর আপনার পৃষ্ঠ যে পোশাক আবৃত। তাহার কথা শুনিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হাসিয়া বলিলেন, ওয়াক্কাস, তুমি তো ঠিক কথাই বলিয়াছ, কিন্তু আমি তো কখনো কাহাকে আমার উন্মুক্ত পৃষ্ঠ প্রদর্শন করি নাই। কিন্তু আজ দেখিতেছি অবশ্যই আমার পৃষ্ঠদেশ উন্মুক্ত করিতে হইবে। তবে আসো, তুমি আমার কক্ষে আসো। আমার গায়ের জামা খুলিয়া দিলেই তারপর তুমি আমার পৃষ্ঠে চাবুকের আঘাত করিও। তোমার কোনো ভয়ের কারণ নাই। আমার সম্মুখে তোমাকে কেহ কিছুই বলিতে সাহস পাইবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় কক্ষে প্রবেশ করিয়া তাহার গায়ের জামা খুলিয়া দিলেন। ওয়াক্কাস তাহার হাতের চাবুক দূরে ফেলিয়া দিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠদেশের উপরের ভাগে ঘাড়ের উপরস্থ পবিত্র মহরে নবুয়তের উপরে চুম্বন দান করিয়া তাহার পদতলে লুটাইয়া পড়িয়া কাঁদিতে কাঁদিতে ক্ষমা প্রার্থনা করিয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবনের স্বাদ মিটিয়াছে, আমার মনের আকাঙ্ক্ষা সফল হইয়াছে। আমি শুধু আপনার পৃষ্ঠপরি মোহরে নবুয়তের স্পর্শের সৌভাগ্য অর্জনের জন্যই এই ছলনা করিয়াছিলাম। আপনি আমাকে ক্ষমা করিয়া দিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহস্যে বলিলেন, যাও, আল্লাহ তোমার বাসনা সফল করিয়াছেন। তোমার জন্য দোজকের আগুন আজ হারাম হইয়া গেল। ইন্তেকালের 4 দিন পূর্বে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলিলেন, তোমার পিতা আবু বকর ও ভ্রাতা আব্দুর রহমানকে ডাকিয়া পাঠাও এবং তাহার নিকট কাগজ কলম নিয়ে আসো এবং আমার নিকট কাগজ কলম নিয়ে আসো। আমি একটা বিষয় লিখিয়া দিয়া যাই, তাহা হইলে পরে আর তোমরা বিপদগামী হইবে না। কাগজ কলম আনা হইল, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা তখন এমন পর্যায়ে পৌঁছাইয়াছিল যে তাহার পক্ষে কথা বলিতেও ভীষণ কষ্ট হইতেছিল। তাহা দেখিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, থাক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ অবস্থায় কোনরূপ কষ্ট প্রদান করা ঠিক হইবে না। বিশেষত শরীয়তের ব্যাপারে এমন তো কিছুই দেখিতেছি না যে যাহার জন্য কোরআন যথেষ্ট নয়। অবশ্য কতিপয় সাহাবী হযরত ওমরের মতের বিরোধিতা করিলেন। ইহা লইয়া কিছুটা বাদানুবাদও হইল। এমন সময় একজন বলিলেন, আচ্ছা, আমরা না হয় একবার উহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করিয়াও দেখিতে পারি। কিন্তু এই সমস্ত কথাবার্তার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্থিব বিষয়বস্তু ও ধ্যান ধারণা বিসর্জন দিয়া
নিশ্চয় কোনো আত্মিক ভাবনায় সমাহিত হইয়া পড়িয়াছিলেন। সুতরাং কি তিনি লিখাইয়া যাইতে চাহিয়াছিলেন তাহা জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন, আমি এখন এমন এক স্থানে চলিয়া যাইতেছি যে সেখানকার গুরুত্ব, ভাবনা চিন্তা ও মাধুর্য অনেক বেশি। এতদিন রোগ যন্ত্রণায় অস্থির থাকলেও হুজুরে পাক সাল্লুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত মসজিদে আসিয়া জামাতের সহিত নামাজ আদায় করিতেন। বৃহস্পতিবার মাগরিবের নামাজের ইমামতি করিয়া আসিয়া তিনি গৃহের শয্যায় শায়িত হইলেন। ঈশান নামাজের ওয়াক্তে চক্ষু মেলিয়া উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করিলেন, ঈশান নামাজ কি হইয়া গিয়াছে? তাহারা বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকগণ আপনার জন্য অপেক্ষা করিতেছে। তখন তিনি পানি আনাইয়া অজু করিয়া সাহসে ভর করিয়া উঠিয়া দাঁড়াইলেন, কিন্তু সঙ্গে সঙ্গে বেহুশ হইয়া পড়িয়া গেলেন। আবার কিছুক্ষণ পরে হুঁশ ফিরিয়া আসিলে চক্ষু মেলিয়া জিজ্ঞাসা করিলেন, ঈশান নামাজ কি হইয়া গিয়াছে? সকলে বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকগণ আপনার জন্য অপেক্ষা করিতেছে। তখন হুজুরে পাক সাল্লুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উঠিতে চেষ্টা করিলেন, কিন্তু এবারও তিনি সংজ্ঞা হারাইয়া পড়িয়া গেলেন। একটু পরে চেতনা ফিরিয়া আসিলে পুনরায় তিনি একই প্রশ্ন করিলেন। সকলে একই জবাব দিলেন, হুজুর, সকলে আপনার অপেক্ষায় বসিয়া আছে। পুনরায় হুজুরে পাক সাল্লুল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা অঙ্গ পানির দ্বারা ধৌত করানো হইল। তিনি উঠতে চেষ্টা করিলেন, কিন্তু সাথে সাথে চেতনা হারাইয়া পড়িয়া গেলেন। কিছুক্ষণ পরে চৈতন্য প্রাপ্ত হইয়া তিনি বলিলেন, আবু বক্করকে নামাজের ইমামতি করিতে বলো। এই কথা শুনিয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহার হৃদয় অত্যন্ত কোমল। আপনার স্থানে দাঁড়াইয়া নামাজ পড়াইতে তিনি কিছুতেই সক্ষম হইবেন না। কিন্তু হুজুরে পাক সাল্লুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথার দিকে ভ্রুক্ষেপ না করিয়া আরো জোর দিয়া বলিলেন, তাহাকে বলো, সেই নামাজ পড়াইবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু মনে করিয়াছিলেন যে হুজুরে পাক সাল্লুল্লাহু আলাইহি সাল্লামের স্থানে দাঁড়াইয়া অন্য কাহারও নামাজ পড়ানো একটা দুর্লক্ষণজনিত কাজ, আর এই কাজে তাহারই পিতা জড়াইয়া পড়িলে লোকগণ তাহাকে দুর্লক্ষণে মানুষ বলিয়া ভাবিতে শুরু করিবে। এই জন্যই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাহার পিতার ইমামতিতে অসম্মত ছিলেন। কিন্তু হুজুরে পাক সাল্লুল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলিলেন যে আবু বকরই নামাজ পড়াইবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই সময় ঘটনাস্থলে ছিলেন না, তাই মুসল্লিগণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ইমামতের স্থানে দাঁড় করাইয়া দিতে চাইলেন, কিন্তু হুজুরে পাক সাল্লুল্লাহু আলাইহি সাল্লাম তবুও বলিলেন, আবু বকরই নামাজ পড়াইবে। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসিয়া ইমামের স্থানে দণ্ডায়মান হইলেন। এ সময় মসজিদে নববীর সমগ্র নামাজীদের অন্তর জুড়িয়া একটা নৈরাশ্যের বেদনা মূর্ত হইয়া উঠিল। তাহাদের হৃদয় এক অজানিত আশঙ্কায় কাঁদিয়া উঠিল। এমনকি স্বয়ং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পদদ্বয় কাঁপিয়া উঠিল। অবশ্য হুজুরে পাক সাল্লুল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশের সাথে আল্লাহ তাআলার মর্জিও নিহিত ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুজুরে পাক সাল্লুল্লাহু আলাইহি সাল্লামের কঠিন অসুখ অবস্থায় এইরূপ মোট 17 ওয়াক্ত নামাজের ইমামতি করিয়াছিলেন। পরদিন শুক্রবার হুজুর সাল্লুল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা খুবই খারাপের মধ্যে কাটিল। এই দিন কিছুক্ষণ তিনি চেতনাবস্থায় থাকিতেন, আবার কিছুক্ষণ অচৈতন্য অবস্থায় থাকিতেন। শনিবার দিন হুজুর সাল্লুল্লাহু আলাইহি সাল্লামের অবস্থার কিছুটা পরিবর্তন দেখা গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জোহরের নামাজ পড়াইতেছিলেন। হুজুরে পাক সাল্লুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাইতে ইচ্ছা প্রকাশ করিলেন এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর কাঁধে ভর দিয়া তিনি মসজিদে গিয়া নামাজের জামাতে শরীক হইলেন। ইহাতে নামাজরত মুসল্লিগণ ব্যস্ততস্ত ভাবে তাহার দিকে ফিরিয়া দাঁড়াইলেন। যেহেতু এই কয়েক ওয়াক্ত নামাজ ব্যতীত এতদিন তাহারা হুজুরে পাক সাল্লুল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরিয়াই নামাজ আদায় করিয়াছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হুজুরে পাক সাল্লুল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সাড়া পাইয়া ইমামের স্থান হইতে পিছনে সরিয়া আসিতে উদ্যত হইয়াছিলেন, কিন্তু হুজুরে পাক সাল্লুল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে ইশারায় নিষেধ করিয়া নিজেও তাহার পাশে গিয়া বসিয়া
নামাজ আদায় করিলেন। নামাজ আদায় করিবার পরেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরায় চলিয়া গেলেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি মসজিদে অবস্থান করিতে পারিলেন না। ক্রমে ক্রমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম মুহূর্তটি একেবারে আসন্ন হইয়া আসিতেছিল। রবিবার দিন ভোরেই তিনি তাহার সব কয়জন গোলামকেই মুক্ত করিয়া দিলেন। বর্ণিত রহিয়াছে যে ওই সময় তাহার অধীনে মোট 40 জন গোলাম ছিল। গোলামগণকে আজাদ করিবার পর তিনি অন্যান্য বিষয়ের দিকে মনোযোগ প্রদান করিলেন। রেহলতে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরবিদায় গ্রহণ। রবিউল আউয়ালের ১২ তারিখ দিবা সোমবারের পূর্বরাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর কিছুটা সুস্থ মনে হইতেছিল। অস্থিরতা এবং যন্ত্রণার মাত্রা পূর্ব অপেক্ষা কমিছিল। মসজিদে নববীতে ফজরের নামাজের জামাত চলিতেছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার কক্ষ এবং মসজিদের মধ্যকার লটকানো পর্দাটি সরাইয়া দিতে ইঙ্গিত করিলেন। উহা সরানো হইলে রোগ কাতর শয্যায় শায়িত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার উম্মতগণের নামাজ আদায়রত দৃশ্য নিষ্পলক নেত্রে প্রাণ ভরিয়া অবলোকন করিলেন। তাহার হৃদয় এই দৃশ্য দেখিয়া আনন্দাপ্লুত হইয়া উঠিল। খুশিতে তাহার বদন মণ্ডল প্রফুল্ল ও হাস্যোজ্জ্বল হইল। নামাজরত মুসল্লিগণ উন্মুক্ত দরজা দিয়া তাহাকে দেখিতে পাইলেন। তাহারা মনে করিলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে শরীক হইতে মসজিদে আগমন করিবেন। অতএব ব্যস্ততার সাথে তাহারা পিছনে সরিয়া আসার উপক্রম করিলেন। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহে তখন উঠিয়া বসার মতো শক্তি ছিল না। তিনি হাতের ইশারায় মুসলিমগণকে ব্যস্ত হইতে বারণ করিলেন এবং দরজার পর্দাটি তখন আবার লটকাইয়া দেওয়া হইল। জীবনদশায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাধারণ মুসল্লিগণের ইহাই ছিল শেষ দর্শন। মুসল্লিগণের দৃষ্টির সম্মুখ হইতে এইভাবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিনের জন্য অদৃশ্য হইয়া গেলেন। ইহার কিছুদিন পরেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যন্ত্রণা আবার ক্রমে ক্রমে বৃদ্ধি পাইতে লাগিল। তিনি প্রবল যন্ত্রণায় একাত ওকাত করিতেছিলেন। এই সময় তিনি বলিলেন, আয়েশা, খায়বরের এই ইহুদিনী নারীর গোস্তে মিশ্রিত বিষ এতদিনে শরীরে প্রতিক্রিয়া শুরু করিয়াছে। একদিকে আসমানের সূর্য ক্রমেই ঊর্ধ্বারোহণ করিয়া জগতের বুকে আলোকছটা তীব্রতর করিতেছিল, আর অন্যদিকে মুসলিম জাহানের হৃদয়ের সূর্য মানবকুলের হৃদয় জগৎকে তমাচ্ছন্ন করিয়া অস্ত সাগরে বিলীন হইয়া যাইতেছিল। সারা জগৎ জুড়িয়া মহাশোকের বন্যা ঘনায়মান হইয়া আসিতেছিল। আহলে বায়ত তথ্য হুজুর পাকের পরিজনের উপর কিয়ামতুল ঘটনা একেবারে নজদিক হইয়া গিয়াছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সংজ্ঞালুপ্ত এবং সংজ্ঞাপ্রাপ্ত হইতেছিলেন। শয্যাপার্শ্বে যাহারা বসিয়াছিলেন তাহারা অবস্থা দেখিয়া তাহাদের হৃদয় মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাবী বিচ্ছেদ বেদনার আগুন দাউ দাউ করিয়া উঠিয়াছিল। এইরূপ অবস্থার ভিতরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সংজ্ঞাপ্রাপ্ত হইয়া তাহার কলিজার টুকরা প্রাণতুল্য কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর নাম উচ্চারণ করিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছুটিয়া আসিয়া পিতার পাশে ঝুঁকিয়া পড়িলেন। তিনি তাহার পিতার এই করুণ অবস্থা দেখিয়া তাহার পবিত্র দেহের উপর হইয়া পড়িয়া ব্যাকুলভাবে কাঁদিতে লাগিলেন। জেনাহাতুর পিতা তাহার প্রাণপ্রিয় কন্যার এইরূপ ব্যাকুলতা দেখিয়া বলিলেন, মা ফাতেমা, মা আমার, কাঁদিও না। আমি তোমাদের নিকট হইতে বিদায় হইয়া গেলে ধৈর্যহারা হইও না, বরং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করো। উহাতে শান্তি লাভ করিবে।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, পিতা, আপনিও কি তাহাতে শান্তি লাভ করিবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হ্যাঁ, আমিও শান্তি লাভ করিব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সহিত এই সব কথাবার্তা বলিলেন। ইহারই মধ্যে তাহার রোগ যন্ত্রণা আবার ভীষণভাবে বাড়িয়া গেল। তাহার অস্থিরতা অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পাইল। ইহা দেখিয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর হৃদয় বিদীর্ণ হইয়া যাইতে লাগিল। তিনি যে কিভাবে শান্তি দান করিবেন ভাবিয়া পাইতেছিলেন না। কেবলই তিনি আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করিতেছিলেন। ইতোমধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যার কাছে কি যেন বলার জন্য তাহাকে হাত দ্বারা ইশারা করিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঝুঁকিয়া পড়িয়া পিতার অধরের সঙ্গে নিজের কর্ণ করিলেন সংযোগ করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নিম্নস্বরে বলিলেন, মা আমার, আমি তোমাদের নিকট হইতে বিদায় নিতেছি। আল্লাহর উপর ভরসা করিয়া ধৈর্য ধারণ করিও। শুনিয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অস্থিরভাবে কাঁদিয়া উঠিলেন। তখন আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় তাহাকে কাছে ডাকিলেন। তিনি পিতার মুখের পানে ঝুঁকিয়া পড়িলেন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে চুপে চুপে বলিলেন, মা ফাতেমা, তুমি ব্যাকুল হইও না। অতি শীঘ্রই তুমি আমার সহিত বেহেশতে মিলিত হইবে। এই কথা শুনিয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা-এর বদনমণ্ডলে মৃদু হাস্য রেখা ফুটিয়া উঠিল। তিনি বুঝিতে পারিলেন যে পিতা বিচ্ছেদের জ্বালা তাহাকে বেশি দিন পোহাইতে হইবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা প্রতি মুহূর্তে অবনতির দিকে ধাবিত হইতেছিল। বিহবল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বারবার ব্যাকুল কণ্ঠে বলিতেছিলেন, হায় আমার পিতার যে কি কষ্ট হইতেছে, হায় মাবুদ, আমার পিতার কষ্ট লাঘব করিয়া দাও। পিতা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, মা আমার, তোমার পিতা আজকের পরে আর কখনো উপস্থিত হইবে না। ক্রমশই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক অবসন্ন হইয়া আসিতেছিল। তাহার জীবনের অন্তিম মুহূর্তটি এ সময় অত্যাসন্ন হইয়া পড়িয়াছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় সহধর্মিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা-এর দেহের সহিত হেলান দিয়া সেই মুহূর্তটিরই অপেক্ষায় ছিলেন। এই সময় তাহার পবিত্র চেহারা কখনো পাণ্ডুবর্ণ আবার কখনো লাল বর্ণ ধারণ করিতেছিল। অনুচ্চ কণ্ঠে তিনি এই সময় পাঠ করিতেছিলেন, লা ইলাহা ইল্লাহু ইন্না লিল মাউতি সাকারাতুন। আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই, মৃত্যু নিশ্চয় কষ্টকর। এই সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা-এর ভ্রাতা আব্দুর রহমান হস্তে একখানা নতুন মেসওয়াক লইয়া উপস্থিত হইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকখানার দিকে একদৃষ্টে তাকাইয়া রহিলেন। ইহা লক্ষ্য করিয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝিতে পারিলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করিতে চাহেন। তাই তিনি মেসওয়াকখানা নিজের হস্তে লইয়া চিবাইয়া নরম করিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্তে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিকল একজন সুস্থ লোকের মতো মেসওয়াক করিলেন। তাহাতে তাহার উজ্জ্বল দন্তরাজি আরও ঝকঝকে হইয়া উঠিল। হঠাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পা যেন অসাড় হইয়া গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাড়াতাড়ি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তক নিজের বক্ষে উঠাইয়া লইয়া তিনি অত্যন্ত কোমলভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মর্দন করিতে লাগিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্বের দিকে তাকাইয়া পাঠ করিতে লাগিলেন, বালির রাফিকুল তাল আলা, বালির রাফিকুল আলা। এই বাক্য তৃতীয়বার উচ্চারণ করিবার সঙ্গে সঙ্গে তাহার পবিত্র নেত্রযুগল আপনা হইতে নিমিলিত হইয়া গেল, আর তাহার পবিত্র রূহ দেহপিঞ্জর ত্যাগ করিয়া পরম বন্ধু প্রিয়তম মাবুদের সকাশে প্রস্থান করিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফন দাফন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তাহার
কাফন দাফনের কাজ শুরু হইবার পূর্বেই খলিফা নির্বাচিত হইয়া গেল। তাহার পরদিন অর্থাৎ রবিউল আউয়ালের 13 তারিখ মঙ্গলবার প্রত্যুষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফন দাফনের কাজ শুরু হইল। হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু এর পুত্র উসামা রাদিয়াল্লাহু আনহু এবং ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই দুজন হুজুরে পাকের লাশ মোবারকের উপর পর্দা টানাইয়া ধরিলেন। হুজুরে পাকের গোসলের আয়োজন শুরু হইয়া গিয়াছিল। গোসলের ব্যবস্থা হইয়াছিল গৃহের ভিতরে। এমন সময়ে আনসারদের মধ্য হইতে জনৈক বৃদ্ধ আনসার গৃহের বাহির হইতে উচ্চস্বরে বলিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতুষ্ট ক্রিয়ায় আমরাও শরীক হইতে চাই। তখন আনসার ইবনে খাওলা রাদিয়াল্লাহু আনহুকে ভিতরে ডাকা হইল। তিনি কলসি ভরিয়া পানি আনিতে লাগিলেন এবং হযরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু হুজুরের পবিত্র দেহে পানি ঢালিতে শুরু করিলেন। এই সময় তিনি বলিতেছিলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জনক জননী আপনার প্রতি কোরবান। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মৃত্যুতে আমরা এমন জিনিস হারাইয়াছি যাহা আর কখনো পাইবার নয়। আজ রেসালত, গোপন খবর এবং ওহীর ধারা বন্ধ হইয়া গেল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এই প্রস্থান বিশ্ববাসীর জন্য এক মহাশোকাবহ বার্তা এবং চরম বিপদ স্বরূপ। আপনার নিকট হইতে আমরা ধৈর্য অবলম্বনের শিক্ষা না পাইলে আজ আমরা ডাক ছাড়িয়া ক্রন্দন করিতাম। হে আমাদের পরম বন্ধু, আমার বাবা মা আপনার উপর কোরবান। আমাদের অনুরোধ আল্লাহর দরবারে পৌঁছিয়া আপনি আমাদের কথা স্মরণ রাখিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মোবারক গোসল করাইতে লাগিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর দুই পুত্র তাহাদিগকে সাহায্য করিতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জনক জননী আপনার উপর কোরবান। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পাক দেহের এইরূপ সুঘ্রাণ আমি আর কখনো লাভ করি নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্তবৃন্দ কাঁদিতে কাঁদিতে তাহার পবিত্র লাশের গোসল কার্য সমাধান করিলেন। গোসল সমাপন্তে 3 খণ্ড সুতি কাপড় দ্বারা তাহার কাফন পরানো হইল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মোবারক কোন স্থানে দাফন করা হইবে তাহা লইয়া সাহাবায়ে কিরামদের বিভিন্ন মতামত দেখা গেল। শেষ পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক পবিত্র বাণী উল্লেখ করিলেন যে, নবী রাসূলগণ যেখানে প্রাণ ত্যাগ করেন সেখানেই তাহাদেরকে সমাহিত করিতে হয়। ইহা ছাড়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরূপ একটি ওসিয়ত ছিল যে, তোমরা আমাকে এমন স্থানে দাফন করিবে যেখানে জনগণ ইহাকে মসজিদ না বানাইতে পারে। এই দুটি কথার উপরে ভিত্তি করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরায়, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করিয়াছিলেন, সেখানেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খনন করা হইল। কবরের তলদেশ সামান্য সিক্ত ছিল। সুতরাং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছিলেন তাহা কবরে বিছাইয়া দেওয়া হইল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল ও কাফন শেষ হইলে জনতা তাহার জানাজা আদায় করার জন্য চারদিক হইতে বন্যার ঢলের ন্যায় ভাঙিয়া পড়িল। পবিত্র লাশ গৃহের মধ্যে রক্ষিত ছিল, কাজেই জানাজার নামাজ একই সঙ্গে আদায় করা সম্ভব ছিল না। এক একবার এক এক দল ভিতরে প্রবেশ করিয়া পৃথক পৃথকভাবে নামাজ আদায় করিতেছিলেন। এই নামাজে কোনো ইমাম ছিলেন না। প্রথমে আহলে বাইতগণ, তাহার পর মুজাহির, তাহার পর আনসার, তাহার পর অন্যান্য পুরুষ, তাহার পর অন্যান্য মহিলা, তাহার পর নাবালেগগণ জানাজার নামাজ আদায় করিলেন। মঙ্গলবার দিবাগত সারা রাত এবং বুধবার সারাদিন নামাজ আদায় চলিল। অতঃপর বুধবার দিবাগত রাত্রে মৃত্যুর 32 ঘণ্টা পর তাহাকে সমাধিস্থ করা হইল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ফজল ইবনে আব্বাস, উসামা ইবনে জায়েদ এবং আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু লাশ মোবারক কবরে রাখিলেন। তাহার পর সারা জগতের সর্বকালের শ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন
সাল্লুল্লাহ আলাইসাল্লামকে মৃত্তিকা দ্বারা মানুষের চোখের আড়াল করিয়া দেওয়া হইল। সমাপ্ত।